আজকে এসেছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী আলু ঘাটি নিয়ে। আলু কিন্তু ডিম দিয়েও ঘাটি করা যায়, মাছ দিয়েও ঘাটি করা যায়। আজকে আমি মাছের মাথা দিয়ে করব। জন্য আলু আমি সিদ্ধ করে ম্যাশড করে পানি দিয়ে রেখেছি। অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, তেজপাতা ব্রাউন করে ভেজে নিব। এখন এই যে ব্রাউন হয়ে এসেছে, এখন অল্প একটু জিরা ফেলে দিব। জিরাটা ভাজা হয়ে গেলে তাতে আমি মাছ দিয়ে দিব। মাছের মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিব। তারপরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আসলে একটু পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নিব, কারণ মাছটা একটু ভাঙা ভাঙা হবে। মাছ ভাঙা ভাঙা হয়ে গেলে তাতে পানি দিয়ে রাখা ম্যাশড আলু দিয়ে দিব। আর কিন্তু পানি ব্যবহার করব না, এই পানিটাই আস্তে আস্তে শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে আমি মরিচ ভেজে দিয়ে দিব সেখানে। তারপরে আমার যতটুকু ঝোল রাখবো, পাতলা করব, ততক্ষণে আমি গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানির বলক যখন আসবে তখন আমি নামিয়ে নিব। নামানোর পরে এতে আপনি জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই, এমনিতে অনেক স্বাদ লাগবে। গন্ধ কিন্তু খুব সুন্দর এসেছিল। আমার মেয়ে তার সাথে বায়না করেছিল, আম্মু একটু মিষ্টি কুমড়ো ভাজি করে দাও। আমি মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। তাতে লবণ, মরিচ গুঁড়া এবং হলুদ দিয়ে অল্প আঁচে ভেজে নিব। সুন্দর আমার হয়ে গেল আলু ঘাটির সঙ্গে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি।